যুক্তরাষ্ট্রের নাকে ঘুষি মারার হুঙ্কার রুশ এমপির। হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের। বিশ্বব্যবস্থা ডাকাতদের আড্ডায় পরিণত হওয়া ঠেকাতে হবে। মাদুরোর মতো চেচেন নেতাকে অপহরণের প্রস্তাব, জেলেনস্কির লক্ষ্য পুতিনকে চাপে ফেলা। পাকিস্তান থেকে F-17 কিনছে সৌদি আরব। রুশ তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার এক সংসদ সদস্য। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের অনাকে ঘুষি মারার আহ্বান জানান। রুশ এমপি আলেক্সি জুরাভলেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মার্কিন নৌবহরের এই পদক্ষেপ রাশিয়ার ওপর সরাসরি হামলার শামিল। তার দাবি, রাশিয়ার সামরিক নীতিতে এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতিও রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলের কাছাকাছি রুশ সাবমেরিন ও যুদ্ধজাহাজ ছিল এবং প্রয়োজনে মার্কিন কোস্টগার্ডের জাহাজে টর্পেডো হামলাও করা যেতে পারে। তার ভাষায়, ভেনেজুয়েলা অভিযানের পর যুক্তরাষ্ট্র জেদায় মুক্তির উচ্ছ্বাসে আছে, তা থামানোর একমাত্র উপায় শক্ত জবাব দেওয়া। তবে এই কড়া বক্তব্যের পরও এখন পর্যন্ত ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকদের মতে, দুই পরমাণু শক্তিধর দেশের এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। কয়েকদিন আগেই সামরিক হুমকি দেওয়ার পর এমন আমন্ত্রণ কূটনৈতিকভাবে বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ট্রাম্প কলম্বিয়াকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন এবং প্রেসিডেন্ট পেত্রোকে নিজের নিরাপত্তা নিয়েও সতর্ক করেন। তবে 7ই জানুয়ারি দুই নেতার প্রথম টেলিফোন আলাপের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ট্রাম্প জানান, ফোন আলাপে পেত্রো বিতর্কিত বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং তার ভঙ্গি ইতিবাচক ছিল। এজন্যই তিনি শিগগিরই হোয়াইট হাউসে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দেন। এমনকি সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কলম্বিয়ার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের কথা খারাপ শোনাচ্ছে না। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব যেন এমন এক জায়গায় না পৌঁছায় যেখানে আন্তর্জাতিক ব্যবস্থা একটি ডাকাতদের আড্ডায় পরিণত হবে। এক বক্তব্যে স্টাইনমায়ার বলেন, বৈশ্বিক গণতন্ত্র এখন নজিরবিহীন চাপে রয়েছে। তাঁর মতে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণও বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি দেশও যে বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, অথচ এখন সেই দেশ থেকেই মূল্যবোধের অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে। স্টাইনমায়ারের ভাষায় সবচেয়ে বড় প্রশ্ন হল, বিশ্বকে কিভাবে এমন পরিস্থিতি থেকে রক্ষা করা যায় যেখানে শক্তিশালী ও নীতিহীন রাষ্ট্রগুলো ইচ্ছেমতো অঞ্চল বা দেশ দখল করে নেবে। তিনি আরও বলেন, এই সংকট মোকাবিলায় সক্রিয় উদ্যোগ জরুরি এবং ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে আন্তর্জাতিক ব্যবস্থার সুরক্ষায় আরও বড় ভূমিকা নিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ তৈরি করতে চেচেন নেতা রমজান কাদিরভকে আটক করার জন্য যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। জেলেনস্কির দাবি, কাদিরভকে লক্ষ্য করে এমন কোনো অভিযান হলে পুতিনের কাছে যাবে কঠোর বার্তা, যা ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে পারে। তিনি কাদিরভকে সংঘাত উস্কে দেওয়ার অন্যতম প্রধান চরিত্র বলেও অভিযোগ করেন। এ সময় জেলেনস্কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন সিদ্ধান্তের প্রশংসা করেন। তবে জেলেনস্কির এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাদিরভ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জেলেনস্কিকে বোকা আখ্যা দিয়ে বলেন, এই আহ্বান কাপুরুষোচিত আচরণেরই উদাহরণ। সৌদি আরব পাকিস্তান থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে। এই চুক্তির অংশ হিসেবে সৌদি আরব পাকিস্তানকে দেওয়া প্রায় $200 কোটি ঋণকে অস্ত্র কেনার চুক্তিতে রূপান্তর করতে চায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তির মোট মূল্য $400 কোটি পর্যন্ত হতে পারে। এর মধ্যে ঋণ রূপান্তরের বাইরে অতিরিক্ত সামরিক সরঞ্জামও থাকতে পারে। F-17 একটি হালকা যুদ্ধ বিমান যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি এবং পাকিস্তানেই উৎপাদিত। পাকিস্তানের অর্থনৈতিক চাপের মধ্যেই এই আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এদিকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান সম্প্রতি সৌদি আরব সফর করে প্রতিরক্ষা সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম খরচ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অভিজ্ঞতার কারণে F-17 এখন আন্তর্জাতিক বাজারে বেশি আকর্ষণ পাচ্ছে।